এই দক্ষিণ 24 পরগনা জেলায় 31টা সিট। তাই আমি এখানকার মা বোনেদের ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা বলছি বলে নয়, বাস্তবতার সঙ্গে বিচার করবেন। আপনার সন্তানকে কি শেখাবেন? আপনার সন্তানকে হিন্দু মুসলমানের বিভাজন শেখাবেন? জাতপাতের দাঙ্গা শেখাবেন? ধর্মে বর্ণে বিভাজন শেখাবেন? আপনার সন্তানকে বিপদে পরিচালিত করবেন? আপনি সাম্প্রদায়িকতার পক্ষে থাকবেন নাকি মৌলিক নাকি ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকবেন? এই বাস্তবতা আপনাদেরকে বিচার করতে হবে। আমি তো চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী 5 বছর এই ভাঁড়ে কোনো কাজও করতে পারবে না। আমরা যখন মন্ত্রীদের কাছে যাই, তারা কি বলে জানেন? বলছে, শওকত সাহেব আপনারা কেন এসছেন ভাঁড়ের উন্নয়নের জন্য? ওখানকার মানুষ তো নওশাদকে ভোট দিয়েছে, নওশাদ আসুন না। সে তো কই একটা উন্নয়নের কথা বলে না, সে ওখানকার রাস্তাঘাটের কথা বলে না, পানীয় জলের কথা বলে না, বিদ্যুতের কথা বলে না। সে বরং বিধানসভাতে গিয়ে বলে যে হুগলিতে ফুরফুরা শরীফে কত টাকার কাজ হয়েছে। এখানকার আইএসএফ এর বন্ধুরা জেনে নিন, শুধু 1 বছরে ফুরফুরা 58 কোটি টাকার কাজ হয়েছে। ফুরফুরা শরীফে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ যদি কেউ করে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, অন্য কোনো সরকার করেনি। তুমিও করনি, আর তোমার নেতা ওই নরেন্দ্র মোদী, অমিত শাহও করেনি। এটা তোমাকে মাথায় রাখতে হবে। আজকে ভাঁড়ে আরাবুল্লাহদের নেতৃত্বে আজকে দীর্ঘদিন ধরে একটার পর একটা রাস্তা তৈরি হয়েছে, একটার পর একটা ব্রিজ তৈরি হয়েছে, একটার পর একটা কালভার্ট তৈরি হয়েছে। প্রতিটা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। এখানকার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। এখানকার কৃষকরা আজকে কৃষক বন্ধু পাচ্ছে। এখানকার গরিব মানুষ স্বাস্থ্য সাথীর কার্ডে 5 লক্ষ টাকা চিকিৎসা পাচ্ছে। এখানকার গরিব মানুষ আজকে রেশন থেকে 10 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ আজকে রেশন ব্যবস্থা পাচ্ছে। এখানকার গরিব মানুষেরা বার্ধক্য ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির নেতৃত্বে আজ গরিব মানুষের কাস্ট সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট পাচ্ছে আমাদের সরকারের কাছ থেকে। আজ গোটা রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের গরিব মানুষেরা দুবেলা দুমুঠো পেট ভরে অন্তত খেতে পাচ্ছে। একটা সময় আমরা দেখতাম ভাদ্র মাস, আশ্বিন মাস ফকিরের চাপ এত বেড়ে যেত, প্রতিদিন ফকির বাড়িতে যাচ্ছে আর যাচ্ছে। একটা সময় যারা ভিক্ষা করতো, আজকে তারা বিনা পয়সায় রেশন করে, সেই রেশন বিক্রি করে আজকের মাংস ভাত খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ? আজ গোটা ভাঁড় জুড়ে উন্নয়নের জোয়ার নিয়ে আসা, এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ ছিল? আজকে ধর্মের দালাল, ধর্মের কালোবাজারি রাতারা আজকে ধর্মকে সামনে রেখে যে রাজনীতি করছে, আর সেই রাজনীতিতে ভাঙড়ের কিছু কুলাঙ্গার, সেই কুলাঙ্গাররা, আমি সাধারণ মানুষকে দোষ দেব না, কিছু কুলাঙ্গার নেতা আছে যারা ওখান থেকে একদিকে তারা বিজেপির থেকে কেউ পয়সা পাচ্ছে, আর সেই পয়সার কিছু ভাগ নিয়ে ভাঙড়ের মানুষকে আজকে বোকা বানানোর আজকে চেষ্টা করছে। আর কলকাতা থেকে একজন দালাল আছেন এখানে, তিনি আবার নাকি হাইকোর্টের লয়ার। সেই দালালে সেখানে বড় বড় কথা বলেন, যার সঙ্গে কনফারেন্সে কথা বলতে গেলে, কনফারেন্স করতে গেলে 50,000 টাকা বিল। আর যদি কোর্টে লড়াই করেন সেখানে 1.5 লক্ষ টাকা দিতে হয়।